কক্সবাজার সৈকতের সুগন্ধা থেকে সাইমন পয়েন্ট পর্যন্ত হচ্ছে দৃষ্টিনন্দন সড়ক। প্রায় 2 কিলোমিটারের সড়কটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 64 কোটি টাকা। 2028 সালের মধ্যে মেরিন ড্রাইভ সড়কের সঙ্গে যুক্ত হবে এই সড়ক। সৈকত ঘেঁষে নতুন সড়ক, দুপাশে থাকবে নান্দনিক স্থাপনা, সঙ্গে সবুজায়ন। সরকার ও জাইকার যৌথ অর্থায়নে সড়কটি নির্মাণ করছে কক্সবাজার পৌরসভা। 28 মিটার প্রস্থের সড়কটিতে ব্যয় হচ্ছে 64 কোটি টাকা। প্রকল্প বাস্তবায়ন হলে হোটেল মোটেল জোনের সার্বিক চিত্র বদলে যাওয়ার আশা সংশ্লিষ্টদের। এটা জাপান সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত একটা প্রকল্প, এবং ওখানে কনসালটেন্ট টিম যারা আছে জাপানিজরাই সরাসরি নিয়ন্ত্রণ করছেন। এটাকে দুই ভাগ করা হয়েছে। এইখানে হলো সুগন্ধা থেকে সাইমন পর্যন্ত 1.2, আর বাকিটার জন্য আমাদের প্রজেক্ট দেয়া আছে। গভর্নমেন্টের অ্যাপ্রুভাল পেলে বাকি অংশটাও সম্পূর্ণ করা হবে। পর্যটন অবকাঠামো নির্মাণের পাশাপাশি পরিবেশ রক্ষায় নজর দেওয়ার তাগিদ পরিবেশবাদীদের। পরিবেশ রক্ষা করেই এই সড়ক করতে হবে, এটা আমরা সকলেরই কথা। তা আমরা তো বুঝতে পারলাম যে এই সড়কটা হলে পরিবেশের বরং উন্নয়ন হবে, এখানে নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। এখানে কোনো বিচের বালি দখল করা হচ্ছে না, বাড়িয়াদি দখল করা হচ্ছে না, কাউকে অতিরিক্ত ফ্যাসিলিটি দিয়ে হচ্ছে না, কাউকে ঠকানো হচ্ছে না। টুরিস্ট স্টক হোল্ডার আছেন এবং প্লটের মালিকরা আছেন, তারা যদি উন্নয়ন হয় কক্সবাজারের হাজার হাজার মানুষের চাকরি হবে এবং বাংলাদেশ সরকার প্রচুর রাজস্ব আদায় করতে পারবে। আমরা দেখেছি সমস্ত কাগজপত্র পজিটিভ, সমস্ত কাগজপত্র তারা বিভিন্ন ডিপার্টমেন্টে পারমিশন নিয়ে এখানে টেন্ডার কল করছে। সৈকতের পরিবেশ রক্ষার পাশাপাশি সড়কটি শহর রক্ষা বাঁধ হিসেবেও কাজ করবে বলে জানালেন স্থানীয় সংসদ সদস্য। এটা একটা মডেল রাস্তা হবে, এবং এই রাস্তা দেখে আমার মনে হয় যে এই যে আপনারা দেখবেন যে মেইন ড্রাইভটা ভাঙার মুখে পড়ে সবসময়, এটা সবসময় রিপেয়ার করতে হয়। তাহলে এটা এমনভাবে তৈরি করা হচ্ছে এই রাস্তাটা যাতে রিপেয়ার করতে না হয়, এবং যাতে শহরও রক্ষা হয়, মানুষের প্রপার্টিও রক্ষা হয়। 2028 সালে সড়কটি চালু হলে কমে আসবে যানজট, একই সঙ্গে কমবে ছিনতাই সহ নানা অপরাধ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।